বন্ধুরা, নিজ চেষ্টায় এবং সাথে সাথে আমেরিকার প্রচ্ছন্ন ও প্রকট মদতে যখন ইসরায়েল বিভিন্ন সময়ে মিডল ইস্টের যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে তার ওপরে হামলা করে এবং সাথে সাথে এখন যেটা দেখতে পাচ্ছি ইরানের ওপরে হামলা করছে, সেটার প্রত্যুত্তরে আমরা দেখেছি যে ইরানও কিন্তু একটা বিরাট আঘাত এনেছে, যেটা ইসরায়েল হয়তোবা এর আগে কোনো দিন প্রত্যক্ষ করেনি এবং সেটা এখন করতে হচ্ছে তাদের, যেটা হয়তো ভুল হিসাব কষেছিল ইসরায়েল। কিন্তু আজকে যে পরিস্থিতি তাতে ইসরায়েল এবং ইরান একটা মানে সম ক্ষমতা সম্পন্ন একটা যুদ্ধের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেই যুদ্ধটা চলছেও, যদিও শুধু সামনেই দাঁড়িয়ে নেই। এবং শুধু ইসরায়েল নয়, এখানে প্রকটভাবে এখন আমেরিকাও সাহায্য করছে। বিভিন্ন সময়ে দেখছি, যদিও ডোনাল্ড ট্রাম্প রয়েছে, কখন কি তার মতিগতি হয় কিছুই বোঝা যায় না। তাকে বিশ্বাস করা আর পাগলকে বিশ্বাস করা একই আমার মনে হয়। যাই হোক, এই যে ইরানের দিক থেকে যে সমস্ত হামলাগুলো ইসরায়েলের ওপরে হচ্ছে, তাতে কিন্তু বিরাট ক্ষতি সাধন হচ্ছে ইসরায়েলের, যেটা কিন্তু আগে কোনো দিন তারা দেখেনি। এবং ইসরায়েলও ইরানের ওপরে বিরাট আঘাত হানছে, যদিও সেই আঘাত হানাগুলো ভীষণ প্রিসিশন স্ট্রাইক যেটা বলা হয় সেইটা আমি দেখেছি। কারণ প্রথম কিছু দিনের মধ্যেই 7-8 জন কি তার বেশি যে সমস্ত বড় বড় উচ্চ পদাধিকারী ছিলেন ইরানের, তারা নিহত হয়েছেন। সব মিলিয়ে একটা সমপর্যায়ের যুদ্ধ চলছে আমার মনে হয়। তবুও আজকের যে ভিডিওটা সেটা বেশ ইন্টারেস্টিং, যে কারণে নয়, যে 7 কারণে ইরানকে হারানো সম্ভব নয়। একটা বিরাট দেশ, এটা তো আমরা জানি, সাথে সাথে অর্থনৈতিকভাবেও স্টেবল, কারণ তেলের একটা অর্থনীতি রয়েছে, আর মানুষের ঐক্য, এই তিনটে আমি তো বলতেই পারবো। সাথে আরও কিছু যেগুলো রয়েছে আমরা সেগুলোই দেখব। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ইসরায়েল স্বপ্নেও ভাবেনি এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাকে। রাজধানী তেল আবিবের কিছু এলাকা ইরান এমনভাবে গুঁড়িয়ে দিয়েছে যে তা দেখে ফিলিস্তিনের গাজা বলে ভুল হতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেহরানেও। এখন প্রশ্ন হলো, ইরান ইসরায়েল কি তাহলে আরো বড় আকারে যুদ্ধে জড়াবে? তাতে কি আমেরিকাও যোগ দেবে? হার মানবে ইসলামিক রিপাবলিক অফ ইরান? বিশ্লেষকরা অবশ্য বলছেন, ইরানের এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব। চলুন দেখে নেই এমন অন্তত 7টি কারণ যা ইরানকে অজেয় করে রেখেছে। ইরানের সবথেকে বড় শক্তি সামরিক অস্ত্র নয়, বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি সমুদ্রপথ, যার নাম হরমুজ প্রণালী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের দক্ষিণ সীমান্ত ঘেঁষা এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ। মাত্র 33 কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে অভিহিত করেন। এই প্রণালীর আশেপাশে 7টি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে, যা দেশটির অনন্য ভূ রাজনৈতিক শক্তি। ইতিমধ্যে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে আতঙ্কিত পশ্চিমারা। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3 মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান। এছাড়া দেশটি রয়েছে 3টি গুরুত্বপূর্ণ জলসীমা, উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর। এ কারণে বিশ্ব মানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর একটি ইরান। গত 500 বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। মুসলিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতা সবচেয়ে বেশি, যা 2000 কিলোমিটার পর্যন্ত। এ ধরনের ক্ষেপণাস্ত্র কেবল ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো স্বীকার করে, পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত। এছাড়া সস্তায় অধিক কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ইরান। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরাশক্তি রাশিয়া। ইরানে রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা, যা দেশটিকে
দুর্গের মতো সুরক্ষা দেয়। এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব। উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবর্জ পর্বতমালা, অন্যদিকে ইরানে রয়েছে মূল্যবান খনিজ, ইউরেনিয়াম, সোনা, রূপা আর দস্তা। পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুত মরুভূমি, যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি। এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো অসম্ভব। বিশ্বে তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান। এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট মজুদের 10 থেকে 15%। এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা। বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের সাথে সংঘাতের পর থেকেই এই দুই পরাশক্তির সমর্থন পেয়ে আসছে ইরান। অনেক সময় এমনও দেখা গেছে ইরানে হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনীর সহযোগিতার আশ্বাস দেয়, যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ। ইরানের আরেকটি বড় শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক, যেটাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে। এই যেমন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক, এমনকি ইয়েমেনেও রয়েছে ইরানের সমর্থিত প্রক্সি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান। পারস্য থেকে আজকের ইরান হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও দেশটি কারো নিয়ন্ত্রণ মানেনি কখনো। ইতিহাসে সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তার সময়ই বলে দেবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা। প্রথমেই শুরু করতে চাই যে শেষের কথাটা, যে প্রক্সি ওয়ার বা প্রক্সি যে সমস্ত সৈন্য সামন্ত রয়েছে সেই সমস্তগুলো নিয়ে। আমি যেটুকু জানি যে হামাস বা হিজবুল্লাহ এই দুটোর মধ্যে একটার পিছনে একটা সাপোর্ট রয়েছে ইরানের। তো এই ধরনের সাপোর্ট একটা কোনো সংগঠন যদি পেয়ে যায়, একটা গোটা দেশের সব সাপোর্ট যদি পেয়ে যায় সরকারি, তো সেখানে কিন্তু তাদের যে ক্ষমতা, সক্ষমতা, সাহস এবং গুণগত মান সেখানে কিন্তু উন্নত হয়ে যায়। এবং আমরা দেখেছি বারবার ইসরায়েলে আক্রমণ করার ক্ষেত্রে কিন্তু হামাস বা হিজবুল্লাহ মাঝে মধ্যেই আমরা দেখেছি তারা ফ্রন্টিয়ারে নেমে পড়ে। এবং তার সাথে সাথে আজকের যে বিষয়গুলো আমরা দেখলাম সেখানে ভূ রাজনৈতিক সমস্ত কিছুই এখানে বলার রয়েছে। রাশিয়া এবং চীনের সাথে যে সম্পর্ক উন্নত করেছে ইরান, যখনই কোনো প্রবলেম হয়েছে চীন হয়তো সাপোর্টে। আমরা রিসেন্ট দেখেছি যে চীন প্লেন ভর্তি করে কিন্তু অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, যেটা সরাসরি হয়তো পাঠায় না কিন্তু ব্যাক চ্যানেলে পাঠায়, আমরা নিউজ যেটা জানতে পেরেছি। এছাড়াও রাশিয়ার সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক, অ্যাকচুয়ালি ব্রিক্স যেটা বলা হচ্ছে, সেই ব্রিক্সের মধ্যে যত সম্ভব ইরান ঢুকেছে এবং তারপর থেকেই কিন্তু এই তিনটে দেশের মধ্যে যে আদান প্রদান সেটা কিন্তু বেড়েছে। এবং সাথে সাথে যে অস্ত্রশস্ত্র তৈরি করে, আমি গতকালকেও বলেছি যে মিসাইল শক্তিতে কিন্তু রাশিয়া থেকেও এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি নেওয়া হয়েছে এবং তারপরেই ইরান কিন্তু এখন মিসাইল প্রযুক্তিতে অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে এই ধরনের এত বড় শক্তি কিন্তু ইরানই রয়েছে এবং সেটা দেখা যাচ্ছে যে তাদের যে রেঞ্জ সেগুলো ইসরায়েল এবং ইউরোপের অনেকাংশ কিন্তু কভার করতে পারছে। 2000-এর ওপরে রেঞ্জ রয়েছে, 2000 কিলোমিটারের ওপরে, যেটা ইসরায়েলের পক্ষে মাথা ব্যথার অবশ্যই কারণ। এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি, শয়ে শয়ে মিসাইল গিয়ে অ্যাটাক করছে ইসরায়েলের বিভিন্ন সংস্থা, বিল্ডিংগুলোকে, এবং সেখানেও একটা ধ্বংসলীলা চলছে। গাজায় তারা যেভাবে ধ্বংসলীলা করেছে সেইটারই। এর সাথে সাথে যেটা বলা হচ্ছে যে ভৌগোলিক যে রয়েছে ব্যাপারটা, অবস্থান রয়েছে, সেখানে যে সমুদ্রপথ রয়েছে, তেল আমদানি করা বা বিশ্ব বাণিজ্যে একটা বিরাট জায়গা, সেই হরমুজ প্রণালী কিন্তু তারা চোখ করতে পারে, যার ফলে কিন্তু বিশ্ব বাণিজ্যের যে
পশ্চিমা দেশের সাথে পূর্বের যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সাথে যে বাণিজ্য সেটা চলাচল বন্ধ হয়ে যেতে পারে, সাথে সাথে তেলের বাণিজ্য সেটাও বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং একটা বিরাট অর্থনৈতিক সংকট দেখা দেবে এবং বিশ্ববাজারে কিন্তু বিভিন্ন জিনিসের দাম বাড়তে থাকবে, যার ফলে এটা কিন্তু বিরাট একটা সুবিধার জায়গা। তার হাতে যে চোখ পয়েন্টটা রয়েছে সেটা চোখ করে দিলেই কিন্তু সেই বাণিজ্য থেমে যাবে। সাথে ভূপ্রাকৃতিক যে অবস্থান, যে পাহাড় দিয়ে ঘেরা পূর্ব দক্ষিণ দক্ষিণ পশ্চিম প্রান্ত যে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, তারপরেই মরুভূমি রয়েছে এবং সাথে সাথে ইরান কিন্তু ছোট দেশ নয়, বেশ বড় দেশ, যার ফলেই কিন্তু ইসরায়েলের পক্ষে বা অন্যান্য কোনো শক্তির ক্ষেত্রেও কিন্তু ইরানকে দখল করা খুব একটা যে সহজ কাজ হবে তাই নয়। আমার মনে হয় না যে যুদ্ধটা চলছে সেটা দখলদারিত্ব নিয়ে, সেটা হয়তো ইসরায়েলের পক্ষে থেকে হচ্ছে যে সরকার পরিবর্তন ঘটানো এবং ইরানের যেটা হচ্ছে তাদের সার্বভৌমত্ব রক্ষা করা, এই দুটোর মধ্যেই ফাইটটা মূলত হচ্ছে এবং আগামী দিনে কি হয় দেখা যাক। আমার তো মনে হয় না যে এখনই যুদ্ধ থেমে যাবে এবং একে অপরের বিরুদ্ধে যেভাবে এগিয়ে গিয়েছে তাতে করে খুব তাড়াতাড়ি যে শান্তি আসবে, যদিও সবাই চাইছে যে শান্তিটা আসুক, কারণ যুদ্ধ কোনো সময়ই কাম্য নয়। যুদ্ধের ফলে বৈশ্বিক যে অর্থনীতি তাতে কিন্তু প্রভাব পড়ে এবং সাথে সাথে বৈশ্বিক রাজনীতিতেও একটা প্রভাব পড়বে। সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন চলছে এবং এই ধরনের ছোটোখাটো অনেক যুদ্ধই, যেমন ভারত পাকিস্তানেরও কিছুদিন আগে একটা সমস্যা তৈরি হয়েছিল, এখনও সেই সমস্যা হয়তো আগামী দিনে এক্সেলারেট করবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তো চারিদিকে এই ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় প্রত্যেকটা দেশই চেষ্টা করবে তাদের থামানোর জন্য এবং দুই পক্ষ মানে সুবুদ্ধির উদয় হবে এবং যুদ্ধ থামবে সেই আশাই রাখি। তোমাদের মতামত জানিও, তোমাদের কি মতামত রয়েছে শুধু এই ভিডিওটার উপরে না, তোমাদের আরও কোনো ভিডিও যদি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের ওপরে বা এই দুটো দেশের ওপরে কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা লিঙ্কটা শেয়ার করো অথবা তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, টাইটেলটা বলতে পারো, আমরা সেটা নিয়ে আসবো। আজকে ভিডিও কেমন লেগেছে জানিও, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, একটা লাইক দিয়ে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।